কয়েকদিন আগে শ্যামাদি আর তপনদার বাসা আপনাদের দেখিয়েছিলাম। তো ওনাদের পুরনো যে সমস্ত জিনিসপত্র আছে, ওনার দাদা দাদি, তারপর বিভিন্ন রকমের জিনিসপত্র তাদের কাছ থেকে ওনারা সংগ্রহ করেছিলেন এবং সেই সমস্ত জিনিসপত্র দিয়ে ওনারা ঘর সাজান। তো আপনারা সেই ভিডিওটা অনেক পছন্দ করেছিলেন এবং অনেক রকমের প্রশ্ন করেছিলেন, আরও দেখতে চেয়েছিলেন এরকম বাসা। তো আমি ভাবলাম আমার বাসাটাই আপনাদের দেখাই। আমারও অনেক রকমের জিনিসপত্র বা সংগ্রহ আছে এবং আমিও আমার পুরনো যে সমস্ত জিনিসপত্র, আমার ঠাকুমা ঠাকুরদা, আমার বাবা মায়ের বিভিন্ন জিনিসপত্র আমি সংগ্রহ রেখে দিয়েছি এবং বিভিন্ন জায়গার থেকে যত পুরনো জিনিসপত্র আছে আমি সেইগুলো দিয়ে আমার ঘর সাজাই। তো যদি বলেন আমার সঙ্গে সবচেয়ে পুরনো জিনিস কোনটা, এটা হলো পুরনো জিনিস, আমার সবচেয়ে পুরনো। এটা হলো আমার মাসিমার, না, আমার মার মাসিমা, তার একটা কৌটা। এই কৌটাটা কিসের আমি জানি না, কিন্তু আমি যতদূর দেখেছি মার খুব পছন্দ। বিভিন্ন জিনিসপত্র মা হারিয়ে ফেলেছে, কিন্তু এই জিনিসটা উনি কখনো হাতছাড়া করেন নাই। এই কৌটাটার উপর লেখা আছে বিমলা, মানে আমার মার মাসিমার নাম হলো বিমলা, এই নামটাও এখানে লেখা আছে। এটা আমার ঘরের সবচেয়ে পুরনো জিনিস। তাছাড়া আরও অনেক পুরনো জিনিসপত্র আছে, যে জিনিসগুলো আমি একসাথে সাজিয়ে রাখি না, মাঝে মাঝে এক এক মাসে এক এক রকম করে আমি সাজিয়ে রাখি। এটা একটা কি বলবো, একটা দোকান ঘরের মতন করে সাজাতে আমার ভালো লাগে না। তো প্রথমেই বলি থালা বাসন। আমি কাঁসা, মাটি, কাঠ এই রকমের থালা বাসন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আগে দেখেছি আমাদের বাড়িতে সমস্ত কিছুই ছিল কাঁসার, পিতলের। তো আমি এখন যে প্লেটটায়, এই প্লেটটায় আমি খাই, এই প্লেটটা আমি সেই ছোটোবেলার থেকেই এই প্লেটেই আমি খাই এবং এই যে গ্লাসটা, এই গ্লাসে আমি জল খাই। আর আরও যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো এখন আর আমার নাই, কীভাবে হারিয়ে গিয়েছে আমি জানি না। কিন্তু এই যে প্লেটটা, আমি সেই ছোটোবেলার থেকে এই প্লেটে খাই। আর আমার কাছে আরও অনেক কিছু আছে যে জিনিসগুলো আমার মার কাছ থেকে আসছে না বাবার কাছ থেকে আসছে আমি জানি না, কিন্তু অনেক পুরনো আমাদের বাড়ির সেই প্রথম থালা, প্লেট। আর একটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটার নাম আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এই এলাকায় এটাকে বলে ফেরো। তো এইটা আধা লিটার দুধ ধরে আমি বাজার থেকে দুধ নিয়ে আসতাম এইটাতে করে। তো এটাও আমার সঙ্গে আছে। তারপরে যে থালাগুলো আছে, থালা, বাটি, কাঁসার এই জিনিসগুলা, এটা আমাদের বাড়ির সেই আমার মাও এই আমাদের বাড়িতে যখন আসে তখন মা দেখেছে, এখন পর্যন্ত আছে। আমি এখনো এই থালা প্লেটে ভাত খাই। আর তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গিফট আসছে, যেমন কাঁসা, পিতল, তারপর তামা। আর এখন যেমন আছে কাঠের প্লেট, এই কাঠের প্লেটেও আমি মাঝে মাঝে ভাত খাই। তারপরে আমার ডাইনিং টেবিলে এইগুলো থাকে। তারপর আমার কাছে আরও আছে হলো তামা। তো তামার কথা যদি বলি, আমার একটা বন্ধু আছে দীনেশ, ওর বাড়ি ছিল হলো রংপুর, না, রংপুর জেলায়, কিন্তু ওদের গ্রামের নামটা আমি ভুলে গেছি। ওরা যে কোনো কারণে বাংলাদেশ ছেড়ে চলে যায়। ওদের বাড়িতে পুরনো পুরনো অনেক অনেক জিনিসপত্র আছে, যেমন এইটা হলো পাথরের। ও আমাদের বাড়িতে কিন্তু পাথরেরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো ভেঙে গিয়েছে, কিন্তু আমি এক টুকরো রেখে দিয়েছি। ও যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, ওদের বাড়িতে অনেক অনেক জিনিসপত্র ছিল, যেমন এইটা দিয়ে চাল মাপতো, একশের। এই দেখেন, এই চালের মাপার এই জিনিসটা নাকি ওর ঠাকুমার মার, মানে অনেক পুরনো। এই যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন না, এই ড্রয়িংগুলো আমি জানি না কত বছর আগেও কিভাবে এই তামার পিতলে তামার এই কৌটাটার উপরে ড্রয়িং করেছিল জানি না। তারপরে আরও এই এই সমস্ত জিনিসপত্র ও যখন দেশ ছেড়ে চলে যায়, আপনি বুঝতে পারছেন কত কষ্ট পেয়েছিল, কিন্তু এই সমস্ত জিনিসপত্র ও বিক্রি করতে চায় নাই। আমাকে ও ভীষণ ভালোবাসতো। আমার যে যদিও বড়, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করতো, সেইখান থেকে ওর সাথে আমার পরিচয়। আমার সাথে অনেক মিল ছিল এই
জিনিসপত্র সংগ্রহের ব্যাপারে। তো ও বলেছিল যে আমি তোর কাছে রেখে যাই, যদি আবার কখনো বাংলাদেশে আসি তাহলে আমি এই জিনিসপত্রগুলো দেখতে পাবো। অন্যদের কাছে দিয়ে দিলে হয়তো তারা বিক্রি করবে অথবা হারিয়ে যাবে, আমি দেখতে পাবো না। সেই জন্য আমার কাছে এই এই যে আমার যেমন যে আয়নাটা আছে, তারপরে পাথরের বাটিটা আছে, তারপরে তামার যে জিনিসপত্র, সমস্ত জিনিসগুলো আমাকে দিয়ে দেয়। আমি ঘরে সুন্দর করে রেখে দিয়েছি, যদি কখনো দিনেশ আসে ওকে দেখাবো। তো এই হলো থালা প্লেটের গল্প। তারপর আমার ঘরের আরও পুরনো জিনিসপত্র অতটা নাই। যেমন আমি পেইন্টিং কালেক্ট করতে ভীষণ পছন্দ করি। আমার এইখানে আমার পেইন্টিং সংগ্রহ করতে ভালো লাগতো, লাগে এখনো। আমি বিভিন্ন দেশের পেইন্টিং কালেক্ট করি, কিন্তু কন্টেম্পোরারি পেইন্টিং আমার কালেকশানে অতটা নাই। ভালো লাগে যদিও, কিন্তু আমার কেন জানি আমার কাছে নাই। আমার কাছে এই যে পেইন্টিংটা, এটা হলো ভিয়েতনামের একটা পেইন্টিং। এটা বিপাশা আপা আমাকে ভিয়েতনামের থেকে এনে দিয়েছে। অবশ্য বিপাশা আপার অনেকগুলো পেইন্টিং, ওনার নিজের একটা এই পেইন্টিংটা, এই বুদ্ধের এই পেইন্টিংটা উনি আমাকে করে দিয়েছিলেন। তারপরে বিড়ালের পেইন্টিংটাও ভিয়েতনামের থেকে উনি এনে দিয়েছিলেন। তারপর ক্যাম্বোডিয়ার থেকেও আর একটা পেইন্টিং এনে দিয়েছে। আর আর একটা জিনিস হলো, আমি ন্যাচারাল জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভীষণ আমার পছন্দ। যেমন প্লাস্টিক, মেলামাইন, সিনথেটিক জিনিসপত্র আমার একেবারেই পছন্দ না। আমার ঘরে যে একেবারে নাই সেরকম না, বাট যতদূর সম্ভব আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। ন্যাচারাল জিনিসপত্র দিয়ে ঘর সাজাই আমি সাধারণত। আমার যে ঘরে যে ম্যাটটা দেখতে পাচ্ছেন না, এটা হলো আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, এইরকম জিনিস আমার, এটা ঢাকা শহরে খুব দেখা যায়। এটা আমি যাত্রার থেকে নিয়ে আসছিলাম। তাছাড়া যে পর্দাগুলো, আমার ঘরে পর্দা দেখতে পাচ্ছি না, পর্দা তো নর্মালি সিনথেটিক কাপড় দিয়েই থাকে, কিন্তু আমার সেটা না। আমার প্রত্যেকটা পর্দাই হলো সুতি কাপড়ের। আমি এই পর্দাগুলো অবশ্য অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি। কোনোটা সুইডেনের থেকে নিয়ে আসছি, তারপরে নরওয়ের থেকে নিয়ে আসছিলাম, ডেনমার্কের থেকে। এক একটা পর্দা এক এক রকমের, এবং প্রত্যেকটা পর্দাই হলো আমার সুতি কাপড়ের। জিনিসপত্র সংগ্রহ করা আমার ছোটবেলা থেকে খুব অভ্যাস ছিল। ছোটবেলায় তো সাধারণত সবাই ডাক টিকিট সংগ্রহ করে, তারপর বিভিন্ন দেশের কয়েন, কারেন্সি এগুলো সংগ্রহ করে। আমারও কিন্তু এরকম সংগ্রহ করার একটা নেশা ছিল, বিশেষ করে ডাক টিকিট। এই ডাক টিকিট সংগ্রহ করতে যে কত জায়গা গিয়েছি তারই একটা নাই। তারপর ডাক টিকিটের পরে আমার আসছে হলো বিভিন্ন দেশের পোস্ট কার্ড সংগ্রহ করা। আমি বিভিন্ন দেশের পোস্ট কার্ড সংগ্রহ করতাম, এখন আর করি না। কিন্তু সেই কত বছর, প্রায় 25 বছর আগের সেই পোস্ট কার্ডগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। অনেকে চিঠি লিখতো, সেই চিঠিগুলো এখন রেখে দিয়েছি। তার পোস্ট কার্ডের পরে আসলে হলো বিভিন্ন দেশের টি শার্ট। আমার এই বুকের উপরে সেই দেশের টি শার্ট নাম লেখা থাকবে, সেইগুলো আমি কালেক্ট করতাম। সেগুলো আর এখন আর করি না। এখন কালেক্ট করি হলো এইগুলা, বিভিন্ন দেশের চাবি রিং। কেউ যদি দেয় আমি এখন সেগুলো রেখে দেই, কিন্তু অনেক হয়ে গেছে, এখন আর করি না। এখন আমার যেটা অভ্যাস হলো, যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি প্রপারলি যেন ইউজ করি, সুন্দর করে সাজিয়ে রাখি। ঘর ভর্তি জিনিসপত্র, ওটা আমার ভালো লাগে না। অল্প জিনিস দিয়ে কিভাবে ঘরটাকে সাজানো যায়, এই জিনিসটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার মা ভীষণ সুন্দর কাঁথা সেলাই করতাম, যে কেন সেই সময় এই কাঁথাগুলো আমি রেখে দেই না। আমি, মা আমাদের ছেড়ে অনেক আগে চলে গিয়েছেন। আমি এখন অবাক হই যে এই কাঁথাগুলো উনি কিভাবে সেলাই করতো। আর মা ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করতো। একবার ময়মনসিংহ গিয়েছিলেন, সেইখান থেকে সন্ধ্যামালতী, তারপরে জিনিয়া ফুলের চারা নিয়ে আসছিলেন। তারপরে আমার বাবাও গাছ লাগাতে পছন্দ করতেন। ইন্ডিয়ার থেকে বিভিন্ন রকমের ফুলের গাছ উনি নিয়ে আসছিলেন। তো সেই অভ্যাসটা আমারও আছে। আমার ছাদ বাগানে দেখবেন কোনো দামি দামি কোনো ফুলের গাছ নাই, কিন্তু এরকমের রাস্তাঘাট থেকে বিভিন্ন রকমের গাছ এনে আমি সুন্দর করে সাজিয়ে রাখি। এটা আমার একটা অভ্যাস। তো আজকে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, যে কোনো জিনিস ফেলনা নাই, ফেলে দেওয়া জিনিসকেও আবার নতুন করে কিভাবে আপনি সাজাতে পারেন। আমার ঘরে দেখেন কোনো রকমের দামি দামি জিনিসপত্র একেবারেই আপনি দেখতে পাবেন না। যত ফেলে দেওয়া জিনিসপত্র কিভাবে আবার নতুন করে দেখানো যায়। যেমন এই কুশন কাভারটা, এটা কিন্তু পুরনো, ওইটা আমার একটা প্যান্টের কাপড় ছিঁড়ে আমি আবার নতুন করেছি। আর উপরে যে বিড়ালের কাপড় একটা ছবি দেখতে পেয়েছেন, এটা ছিল আমার একটা বিছানার চাদর, ওইটা কেটে আবার নতুন করে আবার দেখতে আমার ভীষণ ভালো লাগছে। এরকমের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর পুরনো জিনিসপত্র রাখার একটা ঘটনা আছে। আমি যে প্লেটটা ইউজ করছি, এইটা আমি যদি ব্যবহার করি, আমার বাবার কথা, আমার মার কথা, আমার ঠাকুমার কথা মনে পড়বে। আর এরপরে আরও যতদিন বেঁচে থাকবো আমি এটা ব্যবহার করব। সেই জন্য পুরনো জিনিসপত্রের প্রতি আমার একটা ভীষণ দুর্বলতা আছে। তারপর আরও অনেক জিনিসপত্র আছে, যে জিনিসগুলো আমি
মাসে মাসে আমি পরিবর্তন করার চেষ্টা করি। তো আমার টোকরা সংগ্রহর একটা নেশা ছিল একসময়। আমার যদিও অনেকগুলো নাই। একটা আছে লক্ষ্মী, আরেকটা আছে সরস্বতী, গণেশ। তো এই লক্ষ্মীটা নিয়ে আসছিলাম হলো আমি শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে। আর অন্য যেটা আছে এটা কিনেছিলাম বড়দিনের কোনো একটা মেলা, কলকাতার একটা মেলা থেকে। তো এই জিনিসগুলো আমি এভাবে সাজিয়ে রাখি। আর আমার ডাইনিং টেবিলের কথা এর আগে তো আপনাদের বললাম। ওইখানেও আপনি দেখতে পাবেন যে শুধু কাঁসা, পিতল, মাটি, তারপর তামা এই রকমের জিনিসপত্র। আবার মাঝখানে একবার শখ হয়েছিল বিভিন্ন দেশের প্লেট, বাটি এইগুলো সংগ্রহ করা। তো এখন আর করতে ইচ্ছা করে না। এখন ওইটা অনেক বেশি হয়ে গেছে, ওইটা দেখতে আমার আর ভালো লাগে না। তারপর আরেকটা হলো আমার বই পড়ার অভ্যাস আগে ছিল। বই দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগতো একসময়। এখন আর লাগে না। কিন্তু এখন আমি অনেক ম্যাগাজিন কিনি, ঘর সাজানো ম্যাগাজিন। যেমন ইলে, বেটার ইন্টেরিয়র, ইনসাইড, আউটসাইড এরকম ম্যাগাজিনগুলো আমি কিনি। এটা কোনো দেশের ভাষা আমি বুঝি, কোনো দেশের ভাষা বুঝি না, কিন্তু ছবিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে মিনিমালিস্টিক স্টাইলে আমার ঘর সাজাতে। আগে যেমন অনেক জিনিসপত্র আমার ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন মনে হয় কম জিনিসপত্র, যত কম হয় তত ভালো, কিন্তু কম্পোজিশনটা যেন বাসায় ঠিক থাকে। এই যে ম্যাগাজিনগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার একসময় আমি দেখতাম যে কত ম্যাগাজিন আমার আছে। এখন আর দেখি না। আপনাদের যদি কারো ম্যাগাজিন লাগে, কিন্তু আপনার ঘরটাকে আমাকে দেখাবেন। যদি সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে আমার কাছ থেকে ম্যাগাজিন নিয়ে আপনাদের সুন্দর আইডিয়া নিতে পারেন। আপনি হতে পারে ভিক্টোরিয়ান স্টাইল, অথবা ওরিয়েন্টাল স্টাইল, ইন্ডিয়ান স্টাইল, অথবা ইউরোপের কোনো স্টাইল, বিভিন্ন রকমের ম্যাগাজিন আমার কাছে আছে। আপনারা এখান থেকে দেখে যেতে পারেন, অথবা আপনারা নিয়েও যেতে পারেন। তো এই হলো আমার ঘর বর্ণনা দিলাম। এরকম আমি সাজাতে পছন্দ করি। আর আমার ছাদ বাগানেও ওই একই অবস্থা। অল্প গাছ আছে, ছোট গাছ আছে। আমার গাছগুলো বেড়ে ওঠা দেখতে আমার ভীষণ পছন্দ। আর আমার যে জিনিসপত্রগুলোই যতগুলোই আছে আমি প্রত্যেকদিন ব্যবহার করতে পছন্দ করি। অনেকে আছে, আমি তাদের খারাপ অথবা ভালো কোনো কিছুই বলছি না, কিন্তু ওটা আমার টেস্ট না। আমি প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে চাই, কারণ পৃথিবীতে যে কোনো সময় মানুষ চলে যেতে পারে। যদি সংগ্রহ করে কিন্তু সেটা আমি ভোগ করতে পারলাম না, সেটা আমার ভালো লাগে না। প্রত্যেক দিনই আমি জিনিসপত্র একটু করে চেঞ্জ করি, আবার নতুন জিনিস সাজাই, আবার পুরোনো জিনিস উঠিয়ে রাখি, এরকম করে থাকি। তো এটাই হলো আমার ঘর। কেমন লাগলো? আর যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি নতুন এরকম কোনো বাসা, আর আপনার বাসা যদি দেখাতে চান আমাকে বলবেন, আমি আপনার ঘরে চলে আসবো। সবাই ভালো থাকবেন।